কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন করার সময় আমরা কিছু অ্যালাউয়েবল এক্সপেন্সেস এবং ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্সেস ক্যালকুলেশন করি। ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্সেস যখন আমরা ক্যালকুলেশন করি তখন কিন্তু কিছু লিমিট দেওয়া আছে, যে লিমিটের বেশি যদি আমরা খরচ করি তাহলে সেটা ডিসঅ্যালাউয়েবল হয়ে যায় এবং ট্যাক্সের সাথে ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হয়ে ট্যাক্স বেড়ে যায়। এই বছর ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025-এ ডিসঅ্যালাউয়েবল লিমিটের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। যেমন আগে যেখানে পারকুইজিট ছিল 10 লাখ টাকা লিমিট, এখন সেটা বেড়ে ডাবল হয়েছে, অর্থাৎ 20 লাখ টাকা পর্যন্ত এই পারকুইজিট লিমিট দেওয়া আছে। অর্থাৎ এই ক্ষেত্রে 10 লাখ টাকা বাড়তি কোম্পানি একটা বেনিফিট পাচ্ছে, অর্থাৎ ডিসঅ্যালাউয়েবল পরিমাণ এখন কমে গেল। আর একটা বিষয় হলো রয়্যালটি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো ফি হাউ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। এই ক্ষেত্রে একটা লিমিট দেওয়া ছিল, যেটা ছিল যে নেট প্রফিটের 10% অথবা বিজনেস টার্নওভার যে ছিল তার 6%। এই দুইটা অঙ্কের মধ্যে যেটা ছোট হতো ওইটা ছিল অ্যালাউয়েবল, এর বেশি খরচ হলে এটা ডিসঅ্যালাউয়েবল হয়ে যেত। এইবার ফাইন্যান্স অর্ডিন্যান্সে যে পরিবর্তনটা এসেছে সেটা হলো যে 10%-এর জায়গায় 15% হবে নেট প্রফিটের, আর হলো 6% হলো বিজনেস টার্নওভারের। এই দুইটার মধ্যে যেটা ছোট হবে ওইটা হবে অ্যালাউয়েবল, বাকি যদি বেশি থাকে তাহলে ওইটা ডিসঅ্যালাউয়েবল হয়ে যাবে। আর একটা বড় পরিবর্তন এসেছে, সেটা হলো যে আপনি জানেন যে স্যালারি এবং হলো রেন্টাল যেই এক্সপেন্সেস, আপনি যদি অফিস ভাড়া দেন তাহলে এই দুইটা খরচ কিন্তু সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ কোনো ক্যাশে পেমেন্ট করা যেত না, ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হতো। এইবার ফাইন্যান্স অর্ডিন্যান্সে এটার সাথে যোগ হয়েছে র মেটেরিয়ালস, অর্থাৎ কোম্পানি যদি কোনো র মেটেরিয়ালস কিনে তাহলে এতদিন 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশে পেমেন্ট করা যেত, এর বেশি হলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করতে হতো। এই বছর র মেটেরিয়ালসকে এই স্যালারি এবং হলো রেন্টাল এক্সপেন্সেসের সাথে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখন থেকে র মেটেরিয়ালসে আর কোনো ক্যাশ পেমেন্ট করা যাবে না, সম্পূর্ণ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে। আরেকটা লিমিট এসেছে, সেটা হলো যে এই যে স্যালারির কথা বলেছি, তারপরে রেন্টাল এক্সপেন্সেস আর হলো র মেটেরিয়ালস, এর বাইরে যত খরচ আছে আপনি সর্বোচ্চ সব মিলিয়ে টোটাল সারা বছরে 50% আপনি হলো ক্যাশে পেমেন্ট করতে পারবেন। যেমন ধরুন স্যালারি, রেন্টাল এক্সপেন্সেস এবং হলো র মেটেরিয়ালস, এই তিনটা ছাড়া বাকি যে খরচগুলো আছে, যেমন হতে পারে স্টেশনারি, তারপর অফিস মেইনটেনেন্স এবং অন্য আরো যাবতীয় খরচ যা আছে, আপনি এই খরচগুলো মিলিয়ে যদি সারা বছরে খরচ করেন 10 লাখ টাকা, তাহলে আপনি সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশে পেমেন্ট করতে পারবেন। বাকি 5 লাখ টাকা কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আগে ছিল যে আপনি সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনি ক্যাশে পেমেন্ট করতে পারবেন। এই সুবিধাটার ফলে যেটা ছিল এতদিন, যে আপনি যদি একটা দেখা গেল যে বিল আসছে 70,000 টাকা, আপনি ভেঙে ভেঙে 35,000 টাকাকে দিতে পারছেন। এইবার কিন্তু এই পরিবর্তনের ফলে এই সুযোগটা আর থাকছে না। আপনি সারা বছর পরে যখন দেখবেন যে আপনার টোটাল যে খরচটা আছে 10 লাখ টাকা যেটা বলেছি, ওইটা 5 লাখ টাকা পর্যন্ত আপনি হলো ক্যাশে দিতে পারবেন। তার মানে এখানে আপনার একটা লিমিট কিন্তু আছে। যদি 5 লাখ টাকা অতিক্রম করে, অর্থাৎ ক্যাশে আপনি যদি 50%-এর বেশি পেমেন্ট করেন, তাহলে যতটুকু পেমেন্ট করেছেন ওইটা 25% কিন্তু ডিসঅ্যালাউয়েবল হয়ে যাবে এবং এটা ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হয়ে আপনার কর্পোরেট ট্যাক্স বেড়ে যাবে। তাহলে আপনি জানলেন যে কোন কোন ডিসঅ্যালাউয়েবলের ক্ষেত্রে কি কি লিমিট দেওয়া আছে। আপনাকে নতুনভাবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি যখন সামনে ট্যাক্স ক্যালকুলেশন করবেন। আমরা আমাদের ওয়েবসাইট taxpertbd.com-এ কিভাবে কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এবং রিটার্ন প্রিপারেশন করতে হবে তার একটি কোর্স রয়েছে। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে যদি ইন্টারেস্টেড হন তাহলে সেই কোর্সটি দেখতে পারেন। এবার শেষ বিষয়টা যেটা আমরা ডিসকাস করব সেটা হলো যে মিনিমাম ট্যাক্স। আপনি জানেন যে মিনিমাম ট্যাক্স খুবই কমপ্লেক্স একটা এরিয়া আমাদের ট্যাক্সে। প্রতি বছরই মিনিমাম ট্যাক্সও কিছু পরিবর্তন আসে, এই বছরও মিনিমাম ট্যাক্সে কিছু পরিবর্তন এসেছে। মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন করার সময় আমরা গ্রোস রিসিপ্টসের উপরে কিন্তু একটা পার্সেন্টেজ ইউজ করে থাকি। এই পার্সেন্টেজে এবার পরিবর্তন এসেছে, যেমন মোবাইল অপারেটর যে কোম্পানি তারা এতদিন গ্রোস রিসিপ্টসের উপরে 2% মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন করতেন, এবার সেটা কমে 1.5% হয়েছে। আর টোবাকো ম্যানুফ্যাকচারার যেমন সিগারেট, বিড়ি এবং জর্দা, গুল এই ধরনের যে ম্যানুফ্যাকচারার আছেন তাদের ক্ষেত্রে আগে মিনিমাম ট্যাক্স ছিল গ্রোস রিসিপ্টসের উপরে 0.25%, এবার এটা বেড়ে 1% হয়ে যাবে। আর অন্যান্য যত সাধারণ কোম্পানি আছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোস রিসিপ্টসের উপরে এতদিন 0.6% মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন করা হতো, এবার এটা বেড়ে সবার জন্য হয়ে গেছে 1%। তবে এবার মিনিমাম ট্যাক্সে দুইটা সুবিধা এসেছে। এর মধ্যে একটা হলো যে যারা
ব্যক্তি করদাতা অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার তাদের ক্ষেত্রে যদি গ্রোস রিসিপ্টস এতদিন ছিল 3 কোটি টাকা পর্যন্ত, এবার এটা বেড়ে 4 কোটি টাকা হয়েছে। অর্থাৎ যদি কোনো ইন্ডিভিজুয়ালস ট্যাক্স পেয়ারের গ্রোস রিসিপ্টস 4 কোটি টাকা অতিক্রম করে, তাহলে এই গ্রোস রিসিপ্টসের উপরে কিন্তু মিনিমাম ট্যাক্স দিতে হবে। আরেকটা বড় পরিবর্তন এসেছে মিনিমাম ট্যাক্সে, সেটা হলো আপনি জানেন যে আমরা যে মিনিমাম ট্যাক্স দেই কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করার সময়, সেই মিনিমাম ট্যাক্সটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না। অর্থাৎ আপনি এই বছর যে মিনিমাম ট্যাক্সটা দিয়েছেন এটাই হলো আপনার ট্যাক্স, এবং ভবিষ্যতে এই আপনি ট্যাক্স আর ফেরত পাবেন না বা রিফান্ড করতে পারবেন না বা অ্যাডজাস্ট করতে পারবেন না। কিন্তু এবার ফাইন্যান্স অর্ডিন্যান্সে এক্ষেত্রে বড় একটা পরিবর্তন এসেছে, সেটা হলো যে আপনি যদি কোনো মিনিমাম ট্যাক্স প্রদান করেন এই বছর এবং পরবর্তী বছরে যদি কোনো আপনার প্রফিট হয় এবং আপনি যদি এই রেগুলার ট্যাক্স যদি মিনিমাম ট্যাক্স থেকে বেশি হয়, তাহলে আপনি যেই রেগুলার ট্যাক্সটা যতটুকু বেশি হয়েছে সেই বেশি পরিমাণের সাথে আপনি আগের বছর যে মিনিমাম ট্যাক্সটা দিয়েছিলেন সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ধরুন এই বছর আপনি মিনিমাম ট্যাক্স দিয়েছেন 15,000 টাকা, পরবর্তী বছরে আপনার রেগুলার ট্যাক্স এসেছে 30,000 টাকা আর আপনার মিনিমাম ট্যাক্স আসছে 20,000 টাকা, তাহলে আপনি এখানে কিন্তু রেগুলার ট্যাক্স দিচ্ছেন 30,000 টাকা। তাহলে মিনিমাম ট্যাক্স এবং রেগুলার ট্যাক্সের গ্যাপটা হলো 10,000 টাকা। 20,000 টাকা আর 30,000 টাকার মধ্যে গ্যাপটা হলো 10,000 টাকা। এই যে 10,000 টাকা আপনার বেশি, আগের বছর যে আপনি 15,000 টাকা মিনিমাম ট্যাক্স দিয়েছিলেন, এই 15,000 টাকা আপনি এই বাড়তি 10,000 টাকার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে আপনার ট্যাক্স দিলেন 20,000 টাকাই মিনিমাম ট্যাক্স, আর আগের বছরের 15,000 টাকা যে আপনি মিনিমাম ট্যাক্স দিয়েছিলেন এই বছরের 10,000 টাকা রেগুলার ট্যাক্সের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারলেন, এবং বাকি যে 5,000 টাকা থাকলো এই টাকাটা, এই মিনিমাম ট্যাক্সটা আপনি পরের বছর গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যদি আবার আপনার রেগুলার ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স থেকে বেশি হয়। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি যদি পার্সোনাল ট্যাক্স সম্পর্কে যদি জানতে চান যে কি কি ট্যাক্স পরিবর্তন এসেছে ব্যক্তি করদাতার ট্যাক্স গণনায়, তাহলে আমরা এর আগে পার্সোনাল ট্যাক্সের উপর একটা ভিডিও আপলোড করেছি, আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।